বর্তমান সমাজটা এমন অবস্থায় দাঁড়াইছে, আমরা কিন্তু কেউ কারোর প্রশংসা করতে চাই না, প্রশংসা ভেতর থেকে আসে না, তাই নাকি? দেখেন ডাইনে বামে খেয়াল করে দেখেন, অনেকেই আছে খুব ভালো, অনেক ভালো পার্সন, কিন্তু কেউ কারোর প্রশংসা করতে চায় না। যে এখন আমি একটা পার্সনের আমি প্রশংসা করব, প্রশংসা না করলে আমি বিবেকের কাছে আমি কেমন যেন আমার কাছে মনে হইতেছে। সে হচ্ছে বাংলাদেশের রূপায়ণ কোম্পানির মালিক। রূপায়ণ কোম্পানি যে ডেভেলপার বা যে বড় বড় বিল্ডিং করে, মার্কেটারকে বিভিন্ন সারা দেশে, বিশেষ করে ঢাকা শহরে তার প্রচুর সুনাম, প্রচুর কাজের তার গতিশীলতা সব কিছু মিলে তার একদিন তার মিটিংয়ের মধ্যে আমি উপস্থিত থাকার সুযোগ পাইছিলাম। আমার কর্মক্ষেত্রে পরিবেশে তাদের মিটিংটা আয়োজন করছিল। এই সুবাদে তার পুরা বক্তৃতাটা আমি শুনছিলাম, যেটা আমার জন্য মানে শিক্ষণীয়। যে আরও তো মালিক আছে, আরও তো একাধিক মালিক আছে, অনেকের কথা শুনছি, কথার সাথে কাজের কোনো মিল নেই, কিন্তু তার কথাগুলো আমার ভিতরে আজও গাইতে আছে। আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। তার যে মানসিকতা, আল্লাহ গড গিফটেড, তার যে মানসিকতা, কারণ তার প্রতিষ্ঠান অনেক কয়টা। ওই বলরুমের মধ্যে একবার মুকুল সাহেবের, রূপায়ণের মালিকের নাম হচ্ছে রূপায়ণের মালিকের নাম মিস্টার মুকুল সাহেব। মিস্টার মুকুল সাহেব সে প্রধান অতিথি, আরও অন্যান্য বক্তৃতার শেষে সে স্টেজে উঠলো। স্টেজে ওঠার পরে তার বিভিন্ন কথোপকথনে এক পর্যায়ে তার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, রূপায়ণ টাওয়ার আছে, তার টিভি চ্যানেল আছে, আরও কী কী আছে। মোট কথা আমি ওই মুহূর্তে তার যে লোগোগুলো দেখে মনে হলো যে প্রায় ১ ডজনের উপরে তার কোম্পানি আছে। সব কোম্পানির কর্মকর্তারা, এইচআর ডাইরেক্টর, তারপরে অন্যান্য যে ম্যানেজার বা এরকম টপ লেভেলে যেগুলো আছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে। প্রায় ২০০-২৫০ জনের একটা অনুষ্ঠান হচ্ছে। হতে পারে গেট টুগেদার, হতে পারে নতুন কোনো একটা বিজনেস চালু করবে, সব কিছু মিলে একত্র হয়েছে একটা ওই ডিনারের মাধ্যমে সব কিছু ওই পারপাসে আর কি। তার কথাগুলো একটা মনে পড়ছে যে এই স্যারকে উদ্দেশ্য করে দেখেন, আপনার এখানে সব আমার ইয়া বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে এই স্যার আছেন। আপনারা যদি কখনো কোনো অ্যাসোসিয়েটের প্ররোচনায় পড়ে, কোনো প্রকার লোভে পড়ে, কোনো প্রকার লেনদেনের মাধ্যমে যদি অধীনস্থ অন্য কোনো অ্যাসোসিয়েটের রিজিকের ক্ষতি হয় এমন কোনো কাজ করেন, আমি কি আপনাকে বুঝতে পারতেছি? স্বাভাবিক সাধারণ অ্যাসোসিয়েট যারা আছে, তারা যদি অন্য কোনো টপ লেভেলের বস বা সুপারভাইজার বা এরকম কোনো কর্মকর্তার প্রলোভনে এইচআরের সাথে যোগ সাজসে যদি কোনো সাধারণ অ্যাসোসিয়েটের কোনো ক্ষতি হয়, কোনো রিজিকের যদি হ্যাম্পার হয়, কোনো রিজিকের যদি মানে বাধাগ্রস্ত হয়, তাহলে টোটাল দায় দায়িত্ব এইচআর আপনি নিজের। এইচআর আপনি নিজে হবেন পুরো দায় দায়িত্ব। এই দায় দায়িত্ব আমি নিব না। কারণ আপনি কোনো না কোনো কর্মকর্তার সাথে যোগ সাজসে, কোনো একটা লেনদেনের মাধ্যমে, কোনো একটা প্ররোচনার মাধ্যমে আপনি যে মনে করেন যে অধীনস্থ অ্যাসোসিয়েটের যে আপনি রিজিক নষ্ট করলেন বা তার মানসিক পেরেশান দিতেছেন, সে যদি ভিতর থেকে যদি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, একটা আফসোসের নিঃশ্বাস ছাড়ে, একটা কষ্টের নিঃশ্বাস ছাড়ে, এটা পুরোপুরি দায় এইচআর আপনাকে নিতে হবে। কথাগুলো শোনার পরে আমার কাছে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে সে রূপায়ণের মালিক না, সে কোনো একটা ফেরেশতা ব্রিফিং করতেছে। পুরা মনে করেন মানব জাতিকে উদ্দেশ্য করে কোনো একটা ফেরেশতা ব্রিফিং করতেছে। তার কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে। মনে হয় তার কথাগুলো যদি আমি ভিডিও করে প্রত্যেকটা কোম্পানির মানে ম্যানেজমেন্ট বরাবর যদি আমি ওটা পোস্ট করতে পারতাম, তার কথাটা আমি যদি বাংলাদেশের সব এইচআরের মনে করেন যে আমি যদি তার মেইলে যদি আমি সেন্ড করতে পারতাম, আমি অনেকটা আমি শান্তি পেতাম। কিন্তু তা তো সম্ভব না। তার কথাগুলো আমার কাছে মনে আছে। তারপর থেকে তার সাথে তো আমি আগে পরে অনেকবার দেখা হয়েছে, প্রায় লক্ষবার দেখা হয়েছে, প্রায় লক্ষবার দেখা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে সে আমাদের, আমি যেখানে জব করছি সেখানে আসছেন। তার এই কথাগুলা মানে মনে রাখার মতো একটা ঐতিহাসিক কথার মধ্যে একটা কথা। আমি তার সংসারের, আমি তার পরিবারের, আমি তার ছেলেমেয়ের, মা তার মাকেও আমার দেখার সুযোগ হয়েছে। তার আম্মা
যথেষ্ট ঠান্ডা কোয়ালিটি মানুষ। হ্যাঁ, মোট কথা মুকুল স্যারের যে পরিবারবর্গ, তার সঙ্গে সংশ্লিষ্ট যে অ্যাসোসিয়েট বর্গ, সকলকেই আমি মনে প্রাণে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ যে মালিক কর্তৃপক্ষ অ্যাসোসিয়েট এইচআরে বরাবর এরকম উক্তি ছাড়তে পারে, সেই অ্যাসোসিয়েট, সেই এইচআর, সেই টোটাল অ্যাসোসিয়েট বর্গ, হ্যাঁ, আমার মনে হয় যে সৌভাগ্যবান যে এরকম একটা মালিক পাইছে, সৌভাগ্যবতী যে এরকম একটা কর্ণধার পাইছে, যে তার নীতি নৈতিকতা, তার বাচনভঙ্গি, তার ভিতরে যে একটা দৃঢ়তা, কোনটা পাপ, কোনটা সোয়াব, কোনটা, এই যে তার ভিতরে যে একটা বহিঃপ্রকাশ, ভিতর থেকে যে স্টেজের মধ্যে যারা যে যেখানে দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে যে ভিতরকার যে একটা নৈতিকতার বহিঃপ্রকাশ, এটা ইদানিং খুঁজে পাওয়া টোটালি মুশকিল। আমি রূপায়ণের যে মালিক সাহেব আছেন, মুকুল স্যার, তার সার্বিক সুস্থতা কামনা করি, তার সার্বিক সফলতা কামনা করি। সৃষ্টিকর্তা যেন তার তার পরিবারের, তার স্টাফবর্গের সার্বিক দিকে সুস্থতা রাখে, সার্বিক দিক দিয়ে অনুকূল পরিবেশ বজায় রাখে, সার্বিক দিক দিয়ে যাবতীয় প্রতিকূল পরিস্থিতি থেকে যেন সৃষ্টিকর্তা নিজ হাতে তাদেরকে রক্ষা করে, তাদের আগামী পথটা আরও সুন্দর হোক এই কামনা করি। আসসালামু আলাইকুম। সম্ভব হলে শেয়ার করে দেন। একটা ভালো মানুষের মানসিকতা সারা বিশ্বের মানুষ জানা দরকার, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সকলকে জানা দরকার। প্লিজ শেয়ার করে দেন। ভালো মানুষের গুণগান করবেন, সৃষ্টিকর্তা আপনাকে কোনো না কোনো দিক দিয়ে বরকত দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।